তাকে তো শুধু ছবিতেই দেখেছি। এই পানি তো আর কম, এই চোখের পানি কিভাবে বন্ধ করবেন? মানে দেখবো, দেখে আমার কিছুটা শান্তি হবে, এই শান্তিটার জন্য। এখন কেমন লাগছে? এখন আমার একটু ভালো লাগছে। আমি নামাজ পড়ে সকালবেলা আমি কোরআন শরীফ পড়ে নামাজ পড়ে আমি ওর জন্য দোয়া করছি এবং তার জন্য চোখের পানি আমি ফালাইতেছি। যতদিন আমার মানে জীবন থাকবে ততদিন তাকে আমরা মনে রাখবো। আমার ভালো লেগেছে যে সে বলছে যে এখানে ওই যে দাসের কি জানো, মানে আমার কথাটা আমার ঠিক অনেক কথার ভিড়ে না, এখন আমার মনে করেন আমি আছি একটা মানে কিসের ভিতরে। সে বলছে যে দাসী যদি আমাদের হয়ে থাকে, নসিব হয়ে থাকে, তাহলে সংগ্রামী আমাদের ইবাদত। এই জিনিসটা আমি ধারণ করি। যদি আমাদের যদি দাসী হয়ে বেঁচে থাকতে হয় তাহলে সংগ্রামী আমাদের ইবাদত। আমি আইনজীবী, ঢাকা বাজার। এই যে সব হাদিকে মানে হাদির যে চেতনা, হাদির যে চিন্তা, তার মননে যেই এই জিনিসগুলো সে ছড়াইয়ে যেতে চাইছিল, স্বামী স্ত্রী চঙ্গনের মানুষের মধ্যে গণজাগরণ সে সৃষ্টি করতে চাইছিল, কিন্তু সেটা সে বেঁচে থাকতে পারে নাই। সেই গণজাগরণ সৃষ্টি হয়েছে। এখন মানুষ কতটা তার স্মৃতিকে এটাকে আরও ছড়াইয়ে দেয়, এইটাই এখন আমাদের দেখার। খুনিকে জীবিত অথবা মৃত আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে দেখতে চাই। আমাদের বাংলাদেশের মানুষের নজর অন্যদিকে ঘুরানোর জন্য, হাদির মৃত্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনাগুলো করা হয়েছে। এগুলো যারা হাদির খুনের সাথে জড়িত তারাই এগুলো করেছে।